শুভ সকাল বন্ধুরা, আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আগামীকাল ছিল 1 জানুয়ারি। ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেছে, তাই আপনাদেরকে আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 2026 যেন আপনাদের সবার ভালোভাবেই কাটে, আমি ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করছি। দেখুন, আমি সকাল সকাল বিছনাটাকে গুছিয়ে নিলাম। শীতের দিন তো বন্ধুরা, একটু জামা কাপড়, লেপ কাঁথা এগুলো কিন্তু সবার ঘরেতেই বেশি বেশি হয়ে যায়। এগুলো একটু ভাঁজ করতেও সময় লেগে যায়, তাই আমি একটু লেপ কাঁথাগুলোকে ভাঁজ করে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বন্ধুরা জানেন তো, আমার না একটু ঠান্ডাটা বেশিই লাগে যেন, কারণ আমি কোনো সময় মাথা থেকে এই শীতের দিনে মাফলার বা টুপি, গায়ের থেকে সোয়েটার এগুলো না খুলতেই পারি না। জানি না আমার মতো কি আপনাদেরও এরকম হয়। আমার কিন্তু একটু বেশিই হয় বলে মনে হয়, ঠান্ডাটা যেন আমার বেশিই লাগে। ওই জন্য না আমি সবসময় এই টুপি, সোয়েটার এগুলোই পরে থাকি। আর দেখুন, এদিকে আমি একটা কাঁথা দেখাচ্ছি আপনাদেরকে। কাঁথাটা হাতে কাজ করা। দেখুন আপনারা, কি সুন্দর কার্টুন কার্টুন করে কাঁথাটাকে তৈরি করা হয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই সমস্ত কাঁথা কিন্তু এখন কেউ তৈরি করে না, আমার মা এগুলো বাড়িতে বসে বসে তৈরি করে। এবং শুধু এই একটা কাঁথা নয়, আমার ঘরেতে না আরও অনেক কিছু আমার মা তৈরি করে দিয়েছে। এটা আমার ছোট মেয়ের খুব পছন্দের কাঁথা, তাই আমার মেয়ে মাকে বলেছিল এভাবে আমাকে একটা কাঁথা করে দিও দিদা। তাই আমার মা হাতে সেলাই করে দিয়েছে কাঁথাটা, এই কার্টুন কার্টুন এঁকে, কারণ আমার মেয়ের এই কার্টুন কার্টুন কাঁথাটা খুব পছন্দ হয়েছে। আর আমার ঘরেতে আরও এরকম ধরনের কাঁথা আছে, আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেখাবো। চলুন, বিছনাটা কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ওই কাঁথাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখিয়ে। হাতের জিনিস তো, হাতে তৈরি করতে গেলে না অনেক কষ্ট হয় বন্ধুরা, সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এসব জিনিস এখন সচরাচর দেখা যায় না। বিছানাটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর চলে এসেছি একটু রান্না করব। এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকের আজ বানাবো পরোটা, তাই মেথি শাকগুলোকে আমি ভালো করে একটু বেছে ধুয়ে নিয়েছি। আর বড় মেয়ে বলছে, মা আমি একটু কুচিয়ে দেবো। ও আবার এই চাকু, বোর্ড এগুলো থাকলে কুচাতে পারে, তাই বলছে আমি একটু কুচিয়ে দেবো। তা আমি বললাম দে, তাই ও একটু কুচিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, মানে ওর একটু ভালো লাগছে এইটা দিয়ে কাটতে, তাই একটু কেটে দিচ্ছে আমাকে। শাকগুলো কিন্তু ভালো করে কুচিয়ে নিতে হবে। বেশি বড় বড় থাকলে কিন্তু আটার মধ্যে যখন মাখা হবে বা বেলা হবে তখন কিন্তু ওগুলো একটু বেরিয়ে বেরিয়ে থাকবে। তার জন্য আমি এখানে পাতাগুলোকেই বেশি বেছে নিয়েছি। বেছে নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিলাম। নিয়ে এবার আটার সঙ্গে আমি মেথির শাকটাকে ভালো করে মেখে নেব। আর মেথি শাকটা মাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা, আপনারা ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি শাক, হলুদ, লবণ আর একটু চিনি। এগুলি দিয়ে আমি ভালো করে শাকটাকে আটার সাথে ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু একটু ভালো করেই মাখতে হবে, চটকিয়ে চটকিয়ে, তা নাহলে শাকটা কিন্তু আটার সাথে মিশবে না। মেশানোর জন্যই কিন্তু ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে।
এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব আটাটাকে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। মেথি শাকের পরোটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা হয়তো ভাবছেন তিতো লাগে, একদমই না বন্ধুরা, তিতো লাগে না। কিন্তু হালকা একটু কষকষ ভাব থাকে, কিন্তু ওটাকে তিতো বলে না। শীতে এই মেথি শাকের পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও বন্ধুরা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট মেথি শাকের পরোটায়। এই শীতে কিন্তু আমি মাঝে মাঝেই বানাই মেথি শাকের পরোটা। আমাদের বাড়িতে সবাই খুব ভালোই খায় মেথি শাকের পরোটা, তো আমিও এইভাবেই বানিয়ে নিই মেথি শাকের পরোটা। আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে আটাটার ওপর থেকে ভালো করে মেখে রেখে দিলাম। আর একটু তেল দিয়ে আমি ভালো করে আটাটার মধ্যে লাগিয়ে নিলাম, যাতে আটাটা সফট হয়ে থাকে। এরপর আমি আটা থেকে লেচিগুলো কেটে নিয়ে আমি বেলে নেব। বন্ধুরা, মাখার সময় এতটা নরম হয়ে গেছিল যে কি বলবো, আমি না বেলতেই পারছিলাম না। তার জন্য আমি একটু ওই তেল দিয়েছি, তেল দিয়েই বেলার চেষ্টা করছিলাম, কিন্তু এতটা নরম হয়ে গেছে বলে আমি বেলতে পারছি না বলে একটু ময়দাটা দিয়ে নিলাম। একটু ময়দা দিয়ে আমি সব রুটিগুলোকে বেলে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে, ভাজতে ভাজতেই এত সুন্দর কালার চলে এসছে। এভাবে আমি রুটিগুলোকে বেলে নেব। আপনারাও বাড়িতে করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে মেথি শাকের এই পরোটাতে। আর এই যে দেখুন, এতগুলো কিন্তু আমি রুটি করে নেব। বললাম না, আমাদের বাড়িতে কিন্তু মেথি শাকের এই পরোটা আর এই তরকারি সবাই খুব ভালোই খায়। তার জন্য কিন্তু আমি রাতে এতগুলো রুটি করে নিলাম। আর এদিকে আমি কেটে নেব তরকারি। তরকারির জন্য নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু। আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করে নেব, এটা রুটির সাথে খাওয়ার জন্য। তাই আমি কুমড়ো আর আলুটাকে কেটে নিচ্ছি। আর যেহেতু 1 জানুয়ারি, আমি কিন্তু মাংস রান্না করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাত্রে আমি একটু বানিয়ে নেব মেথির পরোটা আর কুমড়ো আলুর তরকারি, আর সাথে থাকবে মিষ্টি। যেহেতু 1 জানুয়ারি, তাই আমি একটু রাতে আবার একটু আলাদাভাবে করলাম টিফিনটা। দেখুন তরকারিটা কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি,
সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তরকারিটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন সোমবার দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়ো আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। কুমড়ো আর আলু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এরপর দিয়ে দেবো হলুদ এবং লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জল। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে তরকারিটাকে সেদ্ধ হতে দেব। আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে ভালো করে একটু গরম করে রুটিগুলোকে আমি ছেঁকে নেব। তরকারিটা হতে হতে আমি এদিকে ফ্রাই প্যানে রুটিগুলো করতে লাগবো। আর দেখুন তরকারিতে আমি একটু বাতাসা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ধনেপাতা আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। তরকারিটাতে কিন্তু বেশি ঝোল করব না, একটু গামাখা গামাখা করব, যেহেতু পরোটার সাথে খাবে তাই আমি বেশি ঝোল রাখবো না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ি করে নেওয়া বাদাম। বাদামগুলোকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাদামের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেথি শাকের পরোটা আর তরকারি কিন্তু আমার রেডি, সাথে থাকছে মিষ্টি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে